এসএসসি 2025 পরীক্ষার্থীদের কলেজে ভর্তি হতে হবে। কলেজে ভর্তি হওয়ার পূর্বে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে 3টি পর্যায়ে অনলাইন আবেদন হবে। প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদনের পর চূড়ান্ত ভর্তি শুরু হবে। আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তির নীতিমালা কবে প্রকাশ করবে এবং এবছর তোমাদের কলেজে ভর্তিতে বেশ পরিবর্তন আনা হয়েছে। কি পরিবর্তন আনা হয়েছে এবং কবে থেকে তোমাদের এই কলেজে ভর্তির কার্যক্রম শুরু হবে এবং অনলাইন আবেদন শুরু হবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। যারা এবছর কলেজে ভর্তি হবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আবারও এবছর এসএসসিতে উত্তীর্ণ হয়েছে 13,03,426 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। কিন্তু শিক্ষা বোর্ড ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে দেশে প্রায় 240 থেকে 250টি মানসম্মত কলেজে আসন রয়েছে মাত্র 1 লাখের মতো। ফলে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইচ্ছেমতো কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবেন। চলতি বছরের এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে জুলাইয়ের শেষ সপ্তাহে, অর্থাৎ বর্তমান মাসের শেষ সপ্তাহে তোমাদের কলেজে ভর্তির কার্যক্রম শুরু হবে। তবে এবারের ভর্তি মৌসুমে অপেক্ষা করছে বড় ধরনের নীতিগত পরিবর্তন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, নতুন নীতিমালায় কোটা ব্যবস্থা পুনর্গঠন, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমা ও কারিগরি সমন্বয় এবং ভালো কলেজে প্রবেশের শর্তাবলীতে পরিবর্তন আসতে পারে। এখানে নীতিমালায় যে সকল পরিবর্তন আসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ঢাকা পোস্টকে বলেন, এবার ভর্তি নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে। সব বোর্ডের কলেজ পরিদর্শকরা খসড়া প্রস্তুত করেছেন, এখন তা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। তিনি আরও বলেন, বোর্ডের পক্ষ থেকে 2025 সালের ভর্তিকে সামনে রেখে কোটা ব্যবস্থা, মেধাক্রম অনুযায়ী অগ্রাধিকার, মাইগ্রেশন প্রক্রিয়া এবং বেসরকারি কলেজগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। গত বছর দেখা গেছে প্রায় 8,500 জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী প্রথম ধাপে কোনো কলেজ পায়নি। পরে তারা দ্বিতীয় বা তৃতীয় ধাপে অপেক্ষাকৃত কম মানের কলেজে ভর্তি হয়। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রেজাউল হক বলেন, ভালো কলেজগুলোর নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। বাইরের শিক্ষার্থীদের জন্য সুযোগ আরও কমে যায়। সেই সঙ্গে কেউ সঠিকভাবে কলেজ পছন্দ নির্ধারণ না করায় তারা প্রথম ধাপে বাদ পড়ে। ভর্তিযোগ্য আসন প্রায় 33 লাখ, শূন্য থাকবে 20 লাখের বেশি। ব্যানবেস ও শিক্ষা বোর্ডের তথ্য মতে সারা দেশে প্রায় 9,181টি কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে মোট আসন রয়েছে 22 লাখ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পর্যায়ে রয়েছে প্রায় 9 লাখ আসন এবং সরকারি বেসরকারি পলিটেকনিকে রয়েছে প্রায় আরও 2,41,000 আসন। সামগ্রিকভাবে একাদশে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 33.25 লাখ, অথচ উত্তীর্ণ হয়েছে 13 লাখ শিক্ষার্থী। এতে দেখা যাচ্ছে প্রায় 20 লাখ আসন শূন্য থাকবে, যা শিক্ষার্থীর ঘাটতিতে ভুগতে থাকায় বেসরকারি কলেজগুলোর জন্য কঠিন বার্তা। ঢাকা বোর্ডের এক পরিদর্শক জানান, গত বছর অন্তত 220টি কলেজে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এই সংকট শিক্ষার মান এবং অবকাঠামোগত পরিকল্পনার অভাবকে সামনে নিয়ে আসছে জুলাই গণ অভ্যুত্থানের কোটা। বর্তমানে 7% কোটার মধ্যে 5% মুক্তিযোদ্ধা সন্তান এবং 2% শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের জন্য সংরক্ষিত। তবে বোর্ড সূত্রে জানা গেছে, এবার জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের জন্য একটি বিশেষ কোটা চালুর সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটার যৌক্তিকতা নিয়েও আলোচনা চলছে। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে এক কলেজ পরিদর্শক বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা সন্তানের সংখ্যা কলেজ পর্যায়ে নেই বললেই চলে। নাতি নাতনিদের কোটা উচ্চ আদালতের রায়ে বাতিল হয়েছে, তাই এটি পরিবর্তনের সময় এসেছে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন রয়েছে। সকল তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।